আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি দুঃখিত আসলে আমার গলার এই অবস্থার জন্য। তো আশা করি আমার কথা আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন। কিনবেন কি কিনবেন না এই সিরিজের আমাদের আজকের ভিডিওটা হচ্ছে সুজুকি জিক্সার নতুন যে মডেলগুলো এসেছে, নতুন যে ২ টা কালার, একটা হচ্ছে ব্রিলিয়ান্ট সিলভার এবং আরেকটা হচ্ছে ম্যাজেস্টিক ইয়েলো। এখন এটা দেখে আমার ১ম এই মনে হইছে স্মার্টফোনগুলোর কালারের কথা। কারণ এরকম বিদঘুটে কালারের নাম দিয়ে বর্তমান সময়ে কিন্তু স্মার্টফোনগুলো লঞ্চ হয়ে থাকে। তো যাই হোক, কালার আমাদের বিষয় না। কিন্তু কোম্পানিগুলো জাস্ট কালার চেঞ্জ করে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে যে ওভার প্রাইস নির্ধারণ করতেছে, দিনের পর দিন এই বিষয়গুলো কেমন যেন না কমন হয়ে যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে ভিডিও শেষে অবশ্যই আলোচনা করব আপনাদের সাথে। আপাতত চলুন এই বাইকটা আপনাদের কেনা ঠিক হবে কিনা এটা নিয়ে কথা বলা যাক, এবং বরাবরের মতো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন প্রথম দিকে বাইকগুলো কেনার পেছনে কিছু কারণ নিয়ে আলোচনা করা হয়, এবং এরপরে বাইকটা না কেনার পেছনে যে কারণগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আমার মনে হয় তার আগে আমরা বাইকটি সম্পর্কে একটু জেনে নেই, যেহেতু একটু পরিবর্তন হয়ে বাইকটা আসছে। তাহলে চলুন দেখি বাইকটির কি পরিবর্তন হলো। শুরুতেই কথা বলি বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 154.9 সিসি, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 14.8 পিএস 8000 আরপিএমে, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটারস অফ টর্ক 6000 আরপিএমে। ইঞ্জিনটির টাইপ হচ্ছে 4 স্ট্রোক এয়ার কোল্ড সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 ভ্যালভের একটি ইঞ্জিন, যেটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর। ইঞ্জিনটির স্টার্টিং মেথডে পাচ্ছেন সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট। বাইকটির ইঞ্জিনে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। ইঞ্জিনের স্পেসিফিকেশন দেখে আমরা বলতে পারি আগের যে জিক্সার মনোটন এটার সাথে হুবহুবু যে সেম ইঞ্জিন এটাই এই বাইকে দেওয়া হয়েছে, কোনো পরিবর্তন করা হয় নাই। বাইকটির সাসপেনশনের কথা বললে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক, যেটা মোটামুটি মোটা সোটা আর কি। সাধারণ অন্য অন্য বাইকের থেকে, যেমন আপনার পালসার বা হিরো হাঙ্ক, এগুলো থেকে এটার সামনের যে সাসপেনশনটা এটা একটু মোটামুটি মোটা, যেটা আমরা ইয়ামাহা এফজেড এস এই বাইকে দেখে থাকি, অনেকটা ওই ধরনের। রিয়ার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম টাইপের মনোশক সাসপেনশন। তো সাসপেনশনেও কোনো পরিবর্তন করা হয় নাই। টায়ার সেকশনে দেখতে গেলে বাইকের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 17 রিমের সাথে, এবং রিয়ার টায়ারটা হচ্ছে 140/60 17 রিমের সাথে। এবং রিয়ারের যে টায়ারটা এটা হচ্ছে রেডিয়াল টায়ার, এবং উভয় টায়ার হচ্ছে টিউবলেস। বাইকটির ব্রেকিং সিস্টেমের কথা বললে, আসলে বাইকটা যেহেতু নতুন কালার করে নিয়ে আসা হয়েছে, অন্তত এটাতে সিবিএস বা এই ধরনের যদি কোনো কিছু দেওয়া যেত, কারণ যেহেতু নিউ জিক্সারে কিন্তু এবিএস অ্যাভেলেবল আছে, তো এটা অন্তত সিবিএস দিয়ে লঞ্চ করতে পারতো। তো যাই হোক, সেটা আর হয় নাই। এইটাতে ওই আগের মতোই ব্রেকিং সিস্টেম আমরা পাচ্ছি, যেমনটা আগের জিক্সার মনোটনে ছিল। বাইকটির ফ্রন্ট ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 266 এর একটি ডিস্ক প্লেট, এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এবারে ছোট্ট করে বাইকটির ডাইমেনশন সম্পর্কে একটু আলোচনা করি। বাইকটির সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, যেটা আমার মনে হয় 5 ফিট 5 ইঞ্চি থেকে সবাই এই বাইকটা ভালো মতো রাইড করতে পারবেন। তবে 5 ফিট 6 ইঞ্চি থেকে আশা করি মোটামুটি কমফোর্টেবলের সাথে বাইকটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। এমন না যে 5 ফিট 5 ইঞ্চির নিচে হলে আপনি বাইকটা রাইড করতে পারবেন না। বিষয়টা হলো, যখন টুকটাক অফরোডিং পাবেন বা জ্যামে আপনাকে বাইকটা নিয়ে একটু অপেক্ষা করতে হবে, তখন আসলে একটু সমস্যা হতে পারে আপনার। এরপরেও আমি একটা কথা আপনাদেরকে বলে থাকি যে সুযোগ হলে অবশ্যই টেস্ট রাইড দিবেন, কারণ ভাই টেস্ট রাইডের ওপরে কোনো কথা হবে না। বাইকটির হুইলসগুলো হচ্ছে কাস্ট অ্যালয়। বাইকটির ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটা হচ্ছে 160 যেটা আমাদের দেশের রাস্তার জন্য মোটামুটি উপযুক্ত, তবে আর একটু বেশি হলে একটু ভালো হতো। বাইকটির কার্বোয়েট হচ্ছে 135 কেজি, যেটাও মোটামুটি লাইট ওয়েট বলা যায় এই সিসি সেগমেন্টে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থেকে মনে হলো বাইকটির মাইলেজ নিয়ে কথা বলা দরকার। তো এই বাইকের মাইলেজ আপনারা পাবেন এভারেজে 40 থেকে 45 কিলোমিটার। এটা আমি সিটি এবং হাইওয়ে মিলে বললাম।
আর এফআই যে ভার্সনটা রয়েছে, যদিও এই ভিডিওটা শুধু এই জিক্সার মনোটনকে নিয়ে, এফআইতে আপনারা আরেকটু বেশি পাবেন। আর এটা তো আসলে কার্বোরেটর ভেরিয়েন্টেই হয়। বাইকটির হুইল বেজ হচ্ছে 1330 মিলিমিটার, বাইকটির উইড হচ্ছে 785 মিলিমিটার, বাইকটির হাইট হচ্ছে 1030 মিলিমিটার, বাইকটির লেন্থ হচ্ছে 2050 মিলিমিটার। হেডলাইট, টেল লাইট এগুলোর কথা বলতে গেলে বাইকটিতে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন হেডলাইট, যেটা হচ্ছে 12 ভোল্টের, এবং টেল লাইট হচ্ছে এলইডি টেল লাইট। ইন্ডিকেটার্সগুলো হচ্ছে বাল্ব ইন্ডিকেটর। বাইকটিতে একটি মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সুজুকি দাবি করে এটা মেনটেন্যান্স ফ্রি, এবং বাইকটির ব্যাটারির ভোল্ট হচ্ছে 12 ভোল্ট। বাইকটিতে স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল স্পিডোমিটার, যেটা মোটামুটি মেনে নেওয়ার মতো। এবারে কথা বলি প্রাইস নিয়ে। বাইকটিতে যে নতুন দুটি কালার দেওয়া হয়েছে, মানে নতুন যে দুটো কালার আসছে, এই দুটার প্রাইস হচ্ছে 1,85,000 টাকা, যেটা আমার দৃষ্টিকোণ থেকে একদমই ওভার প্রাইস। এবং অন্য অন্য যে কালারগুলো অ্যাভেলেবল রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে 1,76,750 টাকা। তো এখন হচ্ছে এই বাইকটা আপনি কিনবেন কিনা। বাইকটি কেনার পিছনে যে কারণগুলো রয়েছে, চলুন এটা নিয়ে একটু আলোচনা করি। বাইকটি কেনার পিছনে বেশ কিছু কারণ আছে। যেমন হচ্ছে এই বাইকের ইঞ্জিন। এই সিসি সেগমেন্টে, আই মিন 150 থেকে 155 সিসি সেগমেন্টে যে কমিউটার বাইকগুলো রয়েছে, এগুলোর মধ্যে মোস্ট পাওয়ারফুল একটি ইঞ্জিন এই বাইকে দেওয়া হয়েছে। এবং যেহেতু এটি একটি জাপানিজ ব্র্যান্ড এবং ইঞ্জিনটাও হচ্ছে রিলায়েবল, তো এদিক থেকে এই বাইকের ইঞ্জিনের উপরে আস্থা রাখাই যায়। এবং এই বাইকটা অনেক দিন যাবৎ মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। এখন জাপানিজ ইঞ্জিন বললাম, এটা মনে করে আবার অনেকে বললেন না ভাই ইন্ডিয়ান এবং জাপানিজের মধ্যে কেমন পার্থক্য আছে। পার্থক্য যেটুকু আছে ভাই সেটা আপনিও জানেন, আমিও জানি। তো এটা নিয়ে কথা বাড়ানোর প্রয়োজন নাই। এরপরের একটা কারণ হচ্ছে এই বাইকের টায়ার। পেছনে 140 সেকশনের, মানে রেয়ারে 140 সেকশনের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা আসলে কর্নারিংয়ের জন্য পারফেক্ট এবং কন্ট্রোলিংয়ের জন্য আপনাকে মোটামুটি টপ লেভেলের কন্ট্রোলিং দেবে। ফ্রন্ট টায়ারের কথা বললে ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100/80, যেটাও মোটামুটি ভালো ওয়াইড টায়ার। এবং ব্রেকিংয়ের ক্ষেত্রে উভয় টায়ার থেকে আপনি ভালো গ্রিপ পাবেন। এবং যেহেতু ব্রেকিংয়েও 266 এর ডিস্ক প্লেট ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া সুজুকি জিক্সারের ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো। যদিও পেছনে ড্রাম ব্রেক রয়েছে, তারপরেও এই বাইকের ব্রেকিং সিস্টেম একদমই ফেলে দেওয়ার মতো না। একটা বাইক কেনার পেছনে আমরা বেশ কিছু কারণ চিহ্নিত করে থাকি। যেমন হচ্ছে এই বাইকটি একটি রিলায়েবল ব্র্যান্ডের কিনা। ডেফিনেটলি সুজুকি হচ্ছে একটি রিলায়েবল ব্র্যান্ড। এরপরে আমরা আরেকটা বিষয় খতিয়ে দেখতে চেষ্টা করি, বাইকটির স্পেয়ার পার্টসের প্রয়োজন হবে কি না। কারণ একজন বাইকার হিসেবে বাইকিং জীবনে আপনার স্পেয়ার পার্টসের প্রয়োজন হবেই ভাই। এবং এই জিক্সারের স্পেয়ার পার্টসগুলো কিন্তু আপনারা সময় মতো পেয়ে যাবেন। এটা নিয়েও আশা করি ভোগান্তিতে পড়তে হবে না। এবারে কথা বলি বাইকটা না কেনার পেছনে কারণগুলো নিয়ে। বাইকটি না কেনার পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে বাইকের পিলিয়ন সিট। আগের যে সুজুকি জিক্সার, এটা কিন্তু আপনার পিলিয়ন কমফোর্ট নিয়ে অনেক কমপ্লেন রয়েছে, বিশেষ করে ফিমেল পিলিয়নদের জন্য এটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। এরপরেও আমি এভারেজ বলবো, কারণ একবারে যে 5-10 বা 15-20 কিলোমিটার বসে গেলে আপনার যে কষ্ট হবে তা না। লং ট্যুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিলিয়ন হিসেবে বসতে গেলে একটু প্যারা খাইতে হয়, এটাই। এরপরে হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটি। অনেকেই সুজুকি জিক্সার মনোটনের যে ইউজাররা রয়েছেন, তারা বলে থাকে যে এই বাইকের কালার কোয়ালিটি মোটামুটি ভালো না, আবার মেনটেনেন্স করলে কিন্তু ভালোই চলে। তো আসলে অনেক কিছুই কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে। আপনি যদি বাইকটা যত্ন করেন তাহলে কিন্তু সেটা আপনাকে টপ লেভেলের ফিডব্যাক দিবে। অ্যান্ড আরেকটা বিষয়, আপনার যদি হচ্ছে এবিএস প্রায়োরিটি থাকে, কারণ এই বাজেটের মধ্যে 1,80,000 টাকার মধ্যে কিন্তু এবিএস বাইক রয়েছে। ইয়েস, আমি হিরো হাঙ্ক 150R এই বাইকের কথা বলতেছি। যদি আপনার ব্রেকিংটাই বেশি প্রায়োরিটি থাকে তাহলে আপনি হিরো হাঙ্ক 150R নিতে পারেন, তবে এক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে ইঞ্জিনের পাওয়ার এবং একটু মোটামুটি থ্রটল রেসপন্স। কারণ আমরা জানি হিরো হাঙ্কে সেই আগের ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে। বাই দ্য ওয়ে, হাঙ্কের পুরোনো মডেল কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে। আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম এটা নিয়ে, তো জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিলাম। মানে শোরুমে যে বাইকগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলোই, এরপরে আর ওই আগের মডেলের হিরো হাঙ্ক আপনারা দেখতে পাবেন না। তো হাঙ্ক যদি আপনারা পারচেস করেন সুজুকি জিক্সার এই মনোটন বাদ দিয়ে, তাহলে আপনাদেরকে ইঞ্জিনের পাওয়ারটাই হচ্ছে কম্প্রোমাইজ করতে হচ্ছে। বাকি আপনারা মোটামুটি কন্ট্রোলিং, ব্রেকিং সবই মোটামুটি ভালো পাবেন। তবে হ্যাঁ, জিক্সার হাঙ্ক হাঙ্ক।
প্রত্যেকটা বাইকের জায়গা থেকে কিন্তু পারফেক্ট। তবে এখানে আমি একটা কথা বলতে চাই, যারা পালসার সিঙ্গেল ডিস্ক কিনতে চাচ্ছেন, আমার মনে হয় সুজুকি জিক্সারের যে আগের কালারগুলো রয়েছে সিঙ্গেল ডিস্কের, মানে এই মনোটন, আমার মনে হয় পালসার সিঙ্গেল ডিস্কের থেকে এটা নিলে আপনি মোটামুটি স্যাটিসফাইড থাকবেন। কারণ পালসারের দিকে আমরা যদি নজর দেই, পালসার সিঙ্গেল ডিস্ক এই বাইকে আপনারা পাওয়ার আউটপুট পাবেন 14 PS, টর্ক পাবেন 13.4 নিউটন মিটার। টর্কের দিক থেকে সুজুকি জিক্সার এগিয়ে থাকবে, আবার ওয়েটের দিক থেকেও কিন্তু সুজুকি জিক্সার এগিয়ে থাকবে, কারণ পালসারের ওয়েট হচ্ছে 144 কেজি। আবার টায়ারের দিক থেকে বলতে গেলে পালসারের ফ্রন্ট টায়ার হচ্ছে 80/100 এবং রেয়ার টায়ার হচ্ছে 100/90। ব্রেকিংয়ের কথা বললে পালসারে ব্যবহার করা হয়েছে 240 এর ডিস্ক প্লেট ফ্রন্টে এবং রিয়ারে 130 এর ড্রাম ব্রেক। পালসারের ব্রেকিং সিস্টেম খারাপ না, তবে স্যাটিসফাইড না যদি আপনি সুজুকি জিক্সারের সাথে বা হিরো হাঙ্কের সাথে কম্পেয়ার করেন। আমি পালসার সিঙ্গেল ডিস্কের কথা বলতেছি ভাই, কারণ পালসার সিঙ্গেল ডিস্কে যে ডিস্ক প্লেটটা ব্যবহার করা হয় এটা তুলনামূলকভাবে অনেকটা ছোট এবং কম্পেয়ার টু সুজুকি জিক্সার আসলেই ছোট। তো এখন হচ্ছে ঘুরে ফিরে একই কথা, যদি আপনার ইঞ্জিনের পাওয়ারটা যদি আপনার কাছে বেশি প্রায়োরিটি না হয় তাহলে আপনি হিরো হাঙ্ক নিতে পারেন, এবং যদি আপনার এবিএস প্রায়োরিটি হয়। বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা বাইকের প্রাইস আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন, কারণ প্রাইস কখন বাড়ে কখন কমে এই বিষয়গুলো তো আসলে বুঝতেই পারতেছেন। তো ডেসক্রিপশানে চেক করলে লেটেস্ট প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি। আরেকটা বিষয়, এই তিনটা বাইকের মাইলেজের কথাটা বলি, যেহেতু পাওয়ার ফিগার নিয়ে একটু কথা বললাম। হিরো হাঙ্ক এবং সুজুকি জিক্সার এই দুটার মাইলেজ আপনারা কাছাকাছি পাবেন, 42 দেখা যাচ্ছে 45। আর এদিকে পালসারের মাইলেজ কিছুটা কম পাবেন তুলনামূলকভাবে জিক্সার এবং হাঙ্গের সাথে কম্পেয়ার করতে গেলে। তবে ইকোনমিক রাইড করলে পালসার আবার মোটামুটি ভালোই মাইলেজ দেয়, দেখা যাচ্ছে যে 42, 44 এরকমও আসে। তবে সেক্ষেত্রে আপনাকে অনেক কিছুই মেনে রাইড করতে হবে। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি আমি আপনাদেরকে মোটামুটি বোঝাইতে পারছি। এরপরেও যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আসুন, কথা বলি। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমি আপনাদের সাথে দেখা করতেছি এইভাবেই নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।